আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কাঁপাবে রাজ্য। কি হবে বাংলায়? রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। উপকূলীয় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। তারই প্রভাবে আজ ভোররাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হলো হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকালেও বৃষ্টি হয়ে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আচমকা বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকেরা। পরপর বৃষ্টির জেরে গত 1 বছরে চাষের ক্ষতি হয়েছে অনেক। মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে হয়েছে মধ্যবিত্তকে। শীতের শুরুতে এভাবে বৃষ্টি হওয়ায় আবারও বাড়ছে আশঙ্কা। 2 পরগনা 2 মেদিনীপুরে ভোর রাতে থেকে চলছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি। এদিকে রাতেই 2 পরগনা ও পূর্ব মেদিনীপুরে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। আর আগামীকাল সকালেও তা অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এক ধাক্কায় বেড়েছে কলকাতা সহ গোটা বাংলার তাপমাত্রা। পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও শীতের আমেজ বাধাপ্রাপ্ত হয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 4.5 ডিগ্রি বেশি। আগামী 2 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 দিন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং প্রভৃতি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের মধ্যেই তা উপকূলে আছড়ে পড়ার কথা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শুক্রবারই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে তামিলনাড়ু সরকার। তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2000-এর বেশি ত্রাণ শিবির খুলেছে তামিলনাড়ু বিপর্যয় মোকাবিলা দপ্তর। উপকূল এলাকা থেকে 450-র বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ফেঞ্জালের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। শনিবার ভোর রাত থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে